ওকে। সো এখন যেহেতু ওপেন স্ন্যাপে যে আমরা ইনফরমেশন গুলা অ্যাড করছি, এখন ওই ইনফরমেশন গুলা হচ্ছে আমরা রিয়েল সিনারিওটা কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখবো। ওটা হচ্ছে QGIS এর মাধ্যমে। QGIS যেহেতু একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ওকে। তো আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? জি ভাই। ওকে। QGIS ডাউনলোড আছে সবার? জি ভাই আছে। কার QGIS ডাউনলোড নাই? নাকি সবার আছে? রেসপন্স করতে হবে তো, নাহলে কেমনে কি? সবারই আছে ভাই। সবারই আছে? ভাই আমার নাই, আমার ফোনের স্টোরেজের কারণে আমি ডাউনলোড করতে পারিনি। ফোনে না তো, এটা তো ল্যাপটপে করতে হবে। ও আচ্ছা ভাই, আমি ল্যাপটপে ট্রাই করিনি। ঠিক আছে, কিন্তু রেসপন্স করে, নাহলে তো বুঝবো না আসলে কার কি সমস্যা। আচ্ছা, তো এখন মেইন জায়গায় চলে আসি। তো এটা হচ্ছে QGIS এর মেইন এনভায়রনমেন্ট। তো ফার্স্টে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে এক একটা মেনু বার। আর এখানে যেগুলো আছে এগুলো টুল, এক একটা মেনু বার আন্ডার টুল থাকে। আর লেফট লেফট সাইডে হচ্ছে ব্রাউজার প্যানেল, লেয়ার প্যানেল আমরা মেইন কাজগুলো করবো। আর রাইট সাইডে হচ্ছে প্রসেসিং টুল বক্স। এগুলো, এখানে বিভিন্ন কাজ আছে। আচ্ছা, তো আমি হচ্ছে একটা, মনে করো ঢাকা শহরে একটা রোডস এর একটা ম্যাপিং করি। রোড হইতে পারে, বিভিন্ন হসপিটাল, মনে করো যে একটা এরিয়াতে কতগুলো হসপিটাল আছে, সেগুলো আমরা দেখতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ঢাকার একটা শেপ ফাইল নেই। ঢাকা শেপ ফাইল বা ঢাকা ডিস্ট্রিক্টের শেপ ফাইল হতে পারে। যেমন, তো আমরা শেপ ফাইল গুলা কিভাবে পাবো? শেপ ফাইল গুলা হচ্ছে HDX, হিউম্যানিটেরিয়ান ডাটা এক্সচেঞ্জ। এই যে এখানে যাব, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শেপ ফাইল পাবো, একদম বাংলাদেশ থেকে শুরু করে আহ এবং তোমার উপজেলা লেভেল, ইউনিয়ন লেভেল, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন, এই চারটা লেভেলে আমরা ডাটা পাবো এখান থেকে। HDS বাংলাদেশ লিখলে মনে হয় ভালো হতো। বাংলাদেশ লিখি। এই যে এখান থেকে হচ্ছে আমরা শেপ ফাইলটা ডাউনলোড করে নিব। শেপ ফাইলের কাজ কি সেটা পরে দেখতে পাবো আর কি। আহ প্রাইস ও শেপ ফাইল, শেপ ফাইল। ও সরি, ওইটাই। সাবন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, এখানে সব ধরনের ডাটা পাওয়া, এখানে ডাটা ডাউনলোড করতে হবে। এই যে BGT অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি অলরেডি আমার ডাউনলোড করা আছে, সেজন্য আমি ডাউনলোড করলাম না। ওকে। তো এখানে হচ্ছে আমি আমার ডাটাতে যাই, শেপ ফাইলে যাই। এখানে ডেস্কটপ, মানে আমার ডাটাটা যে ফাইলে লাগবে সেই ফাইলে গেলেই হবে। সুন্দরবন। Okay. তো এখানে হচ্ছে এই যে চারটা লেভেলের ডাটা আছে। যদি আমরা ফার্স্ট লেভেলটা দেখি, 0, এটা হচ্ছে পুরা বাউন্ডারিটা। তারপরে হচ্ছে
1, দ্যাট মিনস এখানে হচ্ছে 8টা ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে ডিভিশন লেভেলের। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের। ইউনিয়ন। ঠিক আছে, 4টা হয়ে গেল। ইউনিয়ন হচ্ছে ইউনিয়ন পর্যন্ত হচ্ছে লাস্ট লেভেল, যেমন 4টা। এরপরে আর নাই। যদি আমরা বলতে চাই যে ভাই ভিলেজ লেভেলের শেপ ফাইল কই, ভিলেজ লেভেলের ফাইল নাই। নাই মানে হচ্ছে এটা নিজেকে বানায় নিতে হবে। ওকে। তো আমরা একটা ঢাকা ডিভিশনের শেপ ফাইলকে চিহ্নিত করি আগে। ঢাকা ডিভিশনের শেপ ফাইল, তো এখান থেকে হচ্ছে আমরা পুরো বাংলাদেশকে নিব না, তো ঢাকাকে আমি সিলেক্ট করবো, আমি ফিল্টারে যাই তাহলে। অল, তারপরে যে ঢাকা সিলেক্ট করলাম, ওকে দিলাম। তো এটা শুধুমাত্র ঢাকা বাউন্ডারি। ঢাকা নট মেট্রোপলিটন না, ঢাকা মেট্রোপলিটন বাউন্ডারি কিন্তু না। এটা শুধুমাত্র হচ্ছে, সরি, ঢাকা ডিভিশন লেভেলের। ডিভিশন, এইটা পুরোটা ঢাকা। যদি আমি হচ্ছে ইয়াটা দেই, সিম্বলজি এর লেজেন্ড অ্যাড করি, লেজেন্ড অ্যাড করলে এনে বোঝা যাবে আসলে কোনটা কোন দেশের। ভাই কোয়েরিটা আরেকবার দেখানো যাবে? যাবে। এই যে ঢাকা, এটা হচ্ছে ঢাকা। ওকে, তো এইটা হচ্ছে, আমরা এটাইতে দেখাই। এই যে ফিল্টার অপশনে অ্যাডমিশন 1, মানে এটা ওয়ান এর মধ্যে আছে। আচ্ছা, স্যাম্পল ঢাকা দিব, ওকে দিব, চলে আসবে। ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, তো হচ্ছে আমরা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে আমরা ওপেন সিট ম্যাপটা একটু দেখে আসি। এক্স ওয়াই জেড টাইলস এর মধ্যে এই যে ওপেন সিট ম্যাপ, এটা হচ্ছে লেয়ার। এই যে ঢাকা এখন দেখা যাচ্ছে। তো এখন এই পরবর্তীতে আমরা একটা প্লাগইন ইউজ করব। কি ধরনের প্লাগইন ইউজ করব? প্লাগইনটা হলো হচ্ছে কুইক কুইক ওয়েসএম। এই যে এটা কুইক ওয়েসএম, যেটা আমার এখানে প্লাগইন অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট এখানে দিয়ে সার্চ করতে হবে। এই যে আমার এখানে এইগুলো ইনস্টল করা আছে অলরেডি। অলে যে জাস্ট কুইক ওয়েসএম সার্চ দিতে হবে, চলে আসবে। প্লাগইন ছাড়া এটা কোনো কাজ করবে না, অবভিয়াসলি। আচ্ছা, এখন আমরা দেখি এখান থেকে ডাটা কিভাবে এক্সট্রাক্ট করবো। Just আমরা আমরা এখানে প্লাগইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কিন্তু অলরেডি শেপ ফাইলটা নিয়ে নিচ্ছি। এখন আমরা শেপ ফাইলের ভিতরের মধ্যে যে ইনফরমেশন গুলা পড়ছে সেগুলো আমরা চাচ্ছি, সব চাচ্ছি না। এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে অ্যারাউন্ড ক্যানভাস এক্সটেন্ড, লেয়ার এক্সটেন্ড, নট স্পেশাল। দ্যাট মিনস হচ্ছে এখানে এই এই যে পুরো একটা ম্যাপ ভিউ, ম্যাপ উইন্ডো, এই উইন্ডোর মধ্যে যতটুকু এরিয়া কভার করছে, যদি আমরা চাই পুরো এরিয়া আমরা নিতে পারি, কিন্তু আমরা নিব না, কারণ পুরো এরিয়া আমার দেখার দরকার নেই। আমরা এখানে একটু একটু হলো করে দিই, সিম্বলজি হলো করে দিলাম। ওকে, এইটুকু ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন দিব হচ্ছে লেয়ার এক্সটেন্ড, মানে লেয়ার অনুযায়ী হবে। আর বিজি অ্যাডমিশন অ্যাডমিন 1 আমার এই লেয়ারের নাম। Okay. এখন হচ্ছে আমরা মনে করো যে আমি হসপিটাল, এই এই এতটুকু এরিয়ার ভিতরে হসপিটাল কয়টা আছে বা হসপিটাল কোথায় কোথায় আছে সেটা আমি জানতে চাচ্ছি। এই যে ফ্যামিলি ফ্যাসিলিটিস হেলথ হসপিটাল, এটা দিলাম। তো এটা দেওয়া আছে, এখন হচ্ছে রান কোয়েরি, দেখি কি আসে। চলে আসছে আমার এর মধ্যে, যে আমার এর মধ্যে কতগুলো, এটা আমার দরকার নেই, জাস্ট পয়েন্টটা দেখলেই হবে। এখন আসলে ডাটাগুলো ঠিক আছে কিনা এটা 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 একটু দেখা দরকার, রাইট?
এই যে কাশিনী উপজেলা হেলথ কমপ্লেক্স, দ্যাট মিনস আমার ডাটাগুলো ঠিক আছে, যে আমার যেখানে যেখানে হসপিটাল সেখানেই হচ্ছে তারা পয়েন্ট ডিনোট করছে, ধরতে পারছে। এইটা কিন্তু আমরা বুঝতে পারছি ঢাকা মেট্রোপলিটনের মধ্যে কিন্তু বেশি পয়েন্ট কিন্তু লোকেটেড, দ্যাট মিনস ইজিলি বোঝা যাচ্ছে যে রাজধানীর মধ্যে বা মেট্রোপলিটনের মধ্যে হসপিটালের সংখ্যা বেশি, এবং স্পেশালি এবং নন স্পেশালি যেভাবে বুঝতে পারতেছি। স্পেশালি মানে হচ্ছে আমরা এখানে লোকেশনটা ট্র্যাক করতে পারতেছি কোথায় কোথায়। হুম, ফার্মা না, নট ফার্মা, যেগুলো হচ্ছে আহ হসপিটাল বা মেডিকেল, সেগুলোকে তারা ধরছে, হসপিটাল থেকে। এখন হচ্ছে হইতে পারে যে এখানে আমরা রোডসটাও চাচ্ছি, একটা রোড, বা আমরা চাচ্ছি আসলে পুলিশ স্টেশন, স্টেশন আছে কিনা, পুলিশ স্টেশন কোথায় কোথায় আছে, কোথায় আছে পুলিশ স্টেশন। এই যে পুলিশ স্টেশন দিলাম, লেয়ার এক্সটেন্ড, এখানে কি ঠিক রাখতে হবে যে আসলে কোন লেয়ারের উপরে। এই যে আমার এটার উপরে রান কোয়েরি। এখন আমি হসপিটালের পয়েন্টটা একটু অন্যরকম দিই যাতে বোঝা যায়। যেমন হচ্ছে আমি এটা দিতে যাচ্ছি, এই যে এটা সুন্দর আছে, দিয়ে দিলাম যাতে এটা বোঝা যায়। আর এমএনটি পুলিশ, পুলিশের চাইলে পুলিশের আমরা অন্য কোনো আহ দিতে পারবো, অন্য কোনো সিম্বলজি, সিম্বল দিয়ে ডিনোট করতে পারবো। যেমন স্টেশন, স্টেশনের মনে হয় নাই। এই যে, তো এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা, এই লোগো দেখে মনে হচ্ছে এটা কোনো একটা স্টেশন বা পুলিশ স্টেশনে যেরকম আমরা সাবস্টেন্স গুলো, স্টাফ গুলো আমরা দেখতে পাই, সেগুলো সিম্বলজি, সিম্বল গুলো অ্যাপ্লাই দিলাম। আমরা একটু বড় করে দিই যাতে বোঝা যায়। কালারটা আমরা ব্ল্যাক দিলাম। ওকে, এই যে আদাবর থানা ঠিক আছে, ডিনোট করতে পারছে। এখন আমরা দেখি যে রোডস, যে রোড গুলা গেছে, রোডস এর একটা রোডস একটা ডাটা আমরা এখানে দেখাতে পাচ্ছি। Swift। এই যে হাইওয়ে স্পিড। ওকে, এক্সটেন্ড 120। আজহারুল, ভাই সে ফাইলটা ফিল্টার করার পর কোথায় গেছি পুরো ম্যাপটা আনার জন্য? সে ফাইল থেকে ঢাকা ডিভিশন হ্যাঁ ফিল্টার করছি, ফিল্টার ফিল্টার করার করছি। পরের স্টেপটা মানে, হ্যাঁ ফিল্টার মানে করার পরে তো ম্যাপটা ফিল্টার আসছে। করার পরে ফিল্টার করার পরে হচ্ছে আমরা ওপেন সিট ম্যাপটা নিয়ে আসছি, জাস্ট দেখার জন্য যে ডাটাগুলো যে আমরা এক্সট্রাক্ট করতেছি ওটা ঠিক মতো আসছে কিনা, ক্রস চেক করার জন্য। এই যে এক্স ওয়াই যে হ্যাঁ, টাইপে গেলেই ওপেন সিট ম্যাপটা দেখাবে। তারপর হচ্ছে আমরা এই যে কুইক কোথায়? ওএসএম, এই যে এটা ওপেন সিট ম্যাপ, এক্স ওয়াই জেড টাইলস, ব্রাউজার প্যানেলে দেখা যায়। ভাই ওয়াটার বডি কি এক্সট্রাক্ট করা যায়? আমি দেখতেছি না বলতে। ব্রাউজার প্যানেলে গেছিস, ব্রাউজার প্যানেলে যে একদম পাইছি, শেষের দিকে পাইছি এক্স ভাই ওয়াই পাই। জেড টাইলস, অন্যভাবেও আনা আচ্ছা যায়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার বডি এক্সট্রাক্ট করা যায় কিনা খুঁজে দেখবি আছে কিনা, থাকতেও পারে। ফ্যাসিলিটিস, এই যে ওয়াটার পয়েন্ট, ওয়াটার পার্ক আছে, খুঁজে খুঁজে দেখা লাগবে। আচ্ছা,
ও, এটা কেটে দিছি নাকি স্ক্রিপ্টটা? extend টাইম আউট বলতেছে। আচ্ছা, এটা পরে অথবা ট্রাই করবো, প্রেশার পড়ে গেছে বেশি। আচ্ছা, পরিসিস্টেশন অ্যামিনিটি দেন, এটা আমরা এখন হচ্ছে ইয়াগুলো চেঞ্জ করি একটু, নামগুলো রিনেম করি, রিনেম। যেমন হচ্ছে এটা ঢাকা, DHA ঢাকা ডিভিশন। তারপর হচ্ছে রিনেম করি, এটা হচ্ছে হসপিটাল, এটা হচ্ছে পুলিশ স্টেশন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ম্যাপ প্রিন্ট করব। এই যে এখন কি দেখা যাচ্ছে যে কিছু কিছু বিষয়গুলো হচ্ছে আমার লেয়ারের বাইরে চলে আসছে, কিন্তু এগুলো তো আমরা চাই না। যেগুলো অতিরিক্ত আসছে সেগুলো আমাকে বার করে দিব। কিভাবে বের করবো? ক্লিপ ভেক্টর বাই মাস্ক লেয়ার। পুলিশ স্টেশন অলরেডি দেওয়া আছে, মার্কস লেয়ার, ঢাকা ডিভিশন। ওকে, এখন আমরা রান দিব স্টেশনে, আর আমরা হচ্ছে হসপিটালটা দিব। ও, run। দেখা গেছে যে 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 পয়েন্ট গুলো আমার লেয়ারের বাইরে ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। সেম ভাবে হচ্ছে, তাহলে হচ্ছে আমরা এটা কেটে দিই, এটা আমার আর দরকার নেই। এখানে হচ্ছে আমরা এটা দিয়ে দেই, রিনেম করে দেই হসপিটাল। দেন হচ্ছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন সেম ইয়া আমার লেয়ারের বাইরে আসছে, সেগুলো আমরা চাই না, অতিরিক্ত আসছে। সেম ভাবে ক্লিপ ভেক্টর বাই মাস্ক লেয়ার, পুলিশ স্টেশন, ঢাকা ডিভিশন, রা। হ্যাঁ, চলে আসছে। এসভিজি মার্কার, এখানে হচ্ছে আমার সার্চ দিব স্টেশন, পুলিশ স্টেশন। ওকে, মিটিংটা এটা শেষ হয়ে যাবে। পুলিশ স্টেশন। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছে বিষয়গুলো? হ্যাঁ ভাই।
জেএসএম রিমোট, না জেএসএম রিমোট এনেবল করা করা কোনো কিছু নাই এখানে। না, কুইক ওএসএম এ করার সময় জেএসএম সেটিংস এ কোনো রিলেশন নাই। আচ্ছা, তাই লেখা তো এটাই আসতেছে। তাই তা তুই শেয়ার করতে দেখি। ডিসেবল করা ভাই। ও, হুম। স্ক্রিন দেখা যায় ভাই? জেএসএম এটা কখন আসছে ও? মানে কুইক ওএসএম ইনস্টল করার পরে? হ্যাঁ, এই যে কুইক এসএম, এই যে এটাই তো কুইক ওএসএম। এই কুইক ওএসএম ক্লিক করার পরে সরি, ক্লিক কর। জিওএসএম এ ক্লিক এই করতেছিস লেখা কেন? জিওএসএম এ না। হুম। প্লাগইনটা কি করতে হবে, জিওএসএম না? না, প্লাগইন তো ইনস্টল হয়েছে ওই যে। হ্যাঁ, সেটা ক্লিক করার এটা পরে না, তো এটা আসতেছে। না, এটার পাশেরটা। হ্যাঁ, কুইক ওএসএম, হ্যাঁ এটাই। এই যে এটাই তো। এটা না, এটা না, এটার বামেরটা একদম কোনায়, হ্যাঁ এটা। ও আচ্ছা আচ্ছা, আমি জিওএসএম এর ক্লিক করতেছিলাম। না, জিওএসএম না। এটা আবার কি আসতেছে? আইনডেস্টার কপিরাইট অ্যাক্সেস দ্য প্লাগইন। হ্যাঁ, এই তো আসছে ঠিকই তো। হুম। হুম, হয় নাই তো, এই যে ইন, ওখানে ইন দেওয়া আছে না, এই যে নিচে নিচে। ও, এখানে তুই ক্যানভা এক্সটেন্ড, ক্যানভা এক্সটেন্ড। হ্যাঁ, হ্যাঁ, এবার হবে। যেহেতু এখানে ইয়ার লেয়ারটা নিয়ে আসিস নাই, শেপ ফাইল, শেপ ফাইল না থাকলে তাকে ক্যানভা এক্সটেন্ড দিতে হবে। ওই ম্যাপ উইন্ডোর মধ্যে যতগুলা উইন্ডো কভার করছে, এরিয়া কভার শেপ করছে ফাইল ওই। আছে। হুম, এই যে শেপ ফাইল আছে, তাহলে ওই শেপ ফাইলটা দিবি, এক্সটেন্ড না দিয়ে লেয়ার এক্সটেন্ড দিবি, তাইলে হবে মনে হয়। এটা লোডিং নিচ্ছে। হুম। আচ্ছা ভাই, দেখতেছি। এই মিটিং এ কতক্ষণ আছে? 5 মিনিট। 5 মিনিট। হ্যাঁ, এই জন্য নেক্সট সেশনটা আমি হচ্ছে ম্যাপ প্রিন্টিং দেখাবো। তো এটা হচ্ছে নেক্সট মিটিং এ দেখাবো। 5 মিনিটে হবে না। ইন দ্য মিন টাইম, এই পর্যন্ত বুঝছো সবাই? সারিকা, জ্যোতি, প্রীতম? ভাইয়া বুঝছি, কিন্তু আমি ওই ডেটা ওপেনে আটকে আছি, ডেটা ওপেন করতে পারতেছি না। কোন ডেটা? ওই যে এক্সেল যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম, ওই যে এইচভিএক্স ওয়েবসাইট থেকে। হুম, হুম। ডাউনলোড হয়েছে নাকি হয় নাই? ডাউনলোড তো হয়েছে ভাইয়া। হ্যাঁ। তারপরে এখানে যে এডিএম জিরো টাইপের, এডিএম 1 2 3 4 এরকম আর কি হ্যাঁ, 4টা ফাইল দেখায়। তো এডিএম হ্যাঁ, জিরো আমি ওপেন করার পরে আর কিছু আসে না। আসবে। তুমি ভুল ফাইল ওপেন করছো তাইলে, কারণ একটা শেপ ফাইলের মধ্যে অনেক টাইপের ফাইল থাকে। একটা শেপ ফাইল থাকে, একটা এসএসএক্স থাকে, তারপর আরো 3 4টা ফাইল থাকে। তো তোমাকে ডট এসএইচপি দেখে ক্লিক করতে হবে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি রেকর্ড দেখে আবার ট্রাই করবো।
চাইলে এখনই দেখাতে পারো, 4 মিনিট সময় আছে, পরের মিটিং এ আমি পরের সেশনটা দেখাবো। ভাই হুম, স্ক্রিন শেয়ার দিছে, এখন কি করব? হ্যাঁ, এডিএম, এই তো, ইয়া, আচ্ছা, বুঝতে পারছিস প্রবলেমটা? এডিএম 0 তোমার হচ্ছে এটা না, তোমাকে SHP এক্সটেনশন দেখে ক্লিক করতে হবে। তোমার ফাইলটা কোথায়, তুমি যেখানে ডাউনলোড করছো ওই ফাইল ডাউনলোড ফোল্ডারে যাও তো। আচ্ছা ভাইয়া, হুম। এই তো, এই যে ফোন, এটা তো একটা এক্সেল ফাইল হিসাবে আসছে। দেখতে পাচ্ছি না তো, তোমার ফুল স্ক্রিন ভিউ দাও নাই। ও আচ্ছা, 1 মিনিট ভাই। হুম। এখন কি দেখা যাচ্ছে? না, থেমে আছে। আমি কি করবো, আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। আমি বলি, শেয়ার অপশন গিয়ে জাস্ট স্ক্রিন, দেখবে যেখানে লেখা থাকে স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, এখন দেখতে পাচ্ছি। এক- হ্যাঁ, দেখতে পাচ্ছি। এডিএম ফাইলে যাবা, ফাইল যেখানে তোমার ডাউনলোড হয়েছে। এই তো দেখা যাচ্ছে। তুমি হচ্ছে এরকম আলাদা করে ডাউনলোড করছো কেন? ডাউনলোড, ওইখানে ওয়েবসাইটে ওই যে সিএসভি ফাইল হিসেবে ছিল। তুমি হচ্ছে এই যে তুমি পরেরটা ইয়া করবা, .shp.zip আছে না, এইটা ডাউনলোড করবা। আচ্ছা স্ক্রিনটা অফ করো, আমি দেখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বিজিডি এডিএম বিবিএস shp.zip, সরি আমি মনে ফার্স্টটা বলছি না, সরি। এটা ডাউনলোড দিবা, জিপ ফাইল সব ডাউনলোড হয়ে যাবে, পরে থেকে আনজিপ করবা। আনজিপ আচ্ছা, করে একটা ফাইলে রাখবা, যে ফাইলে তুমি জিআইএস এর কাজ টাজ করো আর কি, ওই ফাইলের মধ্যে রেখে দিবা। তারপর ওখান থেকে তুমি হচ্ছে নিয়ে আসবা। দুইভাবে নিয়ে আসতে পারো, একটা হচ্ছে এই ব্রাউজার প্যানেল থেকে টেনে টেনে নিয়ে আসতে পারো, ড্র্যাগ এন্ড ড্রপ। আর একটা হচ্ছে আনতে পারো হচ্ছে লেয়ার অপশনে, যে লেয়ার, যে অ্যাড লেয়ার আছে না, এই যে অ্যাড ভেক্টর লেয়ার, এটা কিন্তু একটা ভেক্টর লেয়ার, কোন রাস্তার লেয়ার না। রাস্তার হচ্ছে ইমেজ হয়, আর ভেক্টর মানে হচ্ছে লাইন, পয়েন্ট, পলিগন, পয়েন্ট, লাইন, পলিগন, তোমরা তো পড়ছো জিআইএস এ কোনটা রাস্তা জি কোনটা ভাই। ভেক্টর। হ্যাঁ, তো এই যে এখানে অ্যাড ভেক্টর লেয়ার, তো যাওয়ার পরে কি করতে হবে, এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর যেখানে হচ্ছে তোমার ডাটাটা আছে, যেমন আমার ডাটা আছে সুন্দরবন সেট সেট, এটার মধ্যে বিডিটি অ্যাড, এটার মধ্যে আমার ডাটা আছে। এখন থাকলে তো হবে না, সব ডাটা তো ইউজ করা